কি গো, শুনছেন না? 1.5 গজ দিয়ে কামিজ কাটা যায়। আজকে আপনাদেরকে 1.5 গজ দিয়ে কামিজ কেটে দেখাবো, এবং তাও আবার 42 সাইজ এবং বড় হাতায়। তো আগে টেবিলে চলুন। 1.5 গজ দিয়ে কিভাবে আপনারা কোন মেজারমেন্টে, কোন পদ্ধতিতে 3/4 হাতা দিয়ে এবং 42 সাইজ বডির জন্য, একদম বিগ সাইজ কিন্তু বডির জন্য কামিজটা আপনারা কাটবেন, সম্পূর্ণ পদ্ধতি এবং মেজারমেন্ট আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন টেবিলে। তো আমার এখানে 1.5 গজ পরিমাণ কাপড় আছে। তবে দর্শক, 1.5 গজ দিয়ে আপনার এই সম্পূর্ণ কামিজটা কাটার জন্য আপনাকে কিন্তু 3.5 হাত বহরের কাপড়টা নিতে হবে, ঠিক আছে? তো আমরা দেখেন এই কাপড়টার এইটা কিন্তু পার, ঠিক আছে? এই পাশটা কিন্তু পার, এবং এদিকে কিন্তু লম্বাতে 1.5 গজ, এবং এদিক কিন্তু খাড়ায়, এই যে এদিকটাই কিন্তু খাড়ায়, আর এদিকটা কিন্তু আড়াই। কিন্তু আজকের আমার এই কামিজটা 1.5 গজে কাটতে হলে আমাকে কিন্তু আড়াই কাটতে হবে। আড়াই কাটা লাগবে দুইটা কারণের জন্য। এক কারণ হলো আপনার এই পারটা দেশে এই পাশে, তো আমার এই একটা পার আমি হাতায় দেবো এবং একটা পার নিচে দেবো, এই জন্য আমাকে এটা নিচে দিয়ে আড়া করে কাটতে হবে, ঠিক আছে? আর যদি এটা নাও থাকতো তাহলে কিন্তু আড়া করে কাটলেই একদম 3/4 হাতা যে কোনো সাইজেরই কাটতে পারতেন, ঠিক আছে? 42 না, শুধু 48 46 সাইজও কাটতে পারবেন। তো আমরা দেখেন কাপড়টাকে কি করবো, এখানে এভাবে প্রথমে ভাঁজ দেবো, ভাঁজ দেওয়ার পরে আরো একটা ভাঁজ দেবো, মানে 4 ভাঁজ দিয়ে নেবো, ঠিক আছে? এই যে 4 ভাঁজ বলতে আর কি সামনে পিছন মিলে 4 ভাঁজ, কিন্তু হিসাব করলে এটাকে ডাবল ভাঁজ বলা হয় আর কি। তো আমরা এভাবে ভাঁজ দেওয়ার পরে এখানে 1.5 ইঞ্চির মতন কাপড় রাখবো সেলাইয়ের জন্য, নিচের যে বর্ডারটা হবে বর্ডারের জন্য। তারপর আমি লম্বার মাপ ধরে নেব। আমার এটা লম্বা হবে আজকে 36 ইঞ্চি মাত্র, লম্বা একটু কম আছে, যে কারণে আমাদের কিন্তু 1.5 গজে খুব সুন্দরভাবে হয়ে যাবে। তবে আপনারা এই 1.5 গজে আপনারা কিন্তু 42 ইঞ্চি পর্যন্ত লম্বা কাটতে পারবেন একদম আরামসে, 3.5 হাত বহর হলে। তো দেখেন এখন আমরা কি করব, আজকের এটা যেহেতু 42 সাইজ ফিগার, তো আমি এখান থেকে কাট থেকে আমরা 7 ইঞ্চি নিচে আর্ম হোলের শেপ দেবো এবং 14 ইঞ্চি নিচে এটার কোমরে মাপ ধরবো। তো মার্কাগুলো ধরে করে নেই। এখানে কোমর হবে, এখানে আর্ম হোলের শেপ হবে, এটা হলো কাঁধের সেলাই এবং এটা হলো কাটিং, ঠিক আছে? তো এবার আমরা এটা যেহেতু পিছনে কলার হবে, তো আমি এখানে পুটের মাপ দেবো এখানে 14 ইঞ্চি, 14-র পরে আরো 1 সুতো দেবো, এবং সেলাই রক রাখবো আধা ইঞ্চি, ঠিক আছে? বডি হলো 42, আমি এখানে ধরবো 10.5, 42কে 4 ভাগ করলে 10.5 আছে, এবং কোমর হলো 37, 37কে আমি ধরবো এখানে 9.25। এবার এখানে কত হয়েছে, এখানে হয়েছে আমার 7.5-এর পরে আরো 2 সুতা। তো আমি এখানে 7.5-এর পরে আরো 2 সুতা ধরে এখানে একটা দাগ দেব, সোজা দাগ। দাগ দেওয়ার পরে আমি এখান থেকে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি নেবো, এভাবে 1 ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে নিতে হবে। এটা আপনি দাগ ছাড়াও নিতে পারেন যদি আপনার আইডিয়া থাকে, তা নাহলে এভাবে একটা দাগ দিয়ে এখানে 1 ইঞ্চি নিয়ে তারপর এই 2 দাগের মাঝামাঝি থেকে এখান থেকে এভাবে চক দিয়ে একটু ড্রয়িং করে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেবেন এভাবে, এই দেখেন। এই এবার আমরা শেপ কাটে ঠিক এই অংশ দিয়ে এখানে কোমরের সাথে শেপ দেব। তারপর আমরা এখন সাইড কাটার মাপটা ধরবো। সাইড কাটা হলো আমার এটা 21 ইঞ্চি, 21 ইঞ্চি বরাবর আমার এটা হিপের মাপ ধরবো। তবে আপনার সাইড কাটা 22-23ও হতে পারে, সেটা আপনার বডি অনুযায়ী বা আপনার রুচি অনুযায়ী দিবেন। তো আমি এখানে ধরলাম 42.5, মানে 10.5-এর পরে আরো একটু বেশি, 42.5 হলো ওটার হিপের মাপ, ঠিক আছে? এবার আমার শেপ কাটটাকে ঘুরিয়ে এখান থেকে এভাবে একটা শেপ দেব। শেপ দেওয়ার পর এটার ঘের কত দিবেন, ঘের 24-25 যা হয় দিতে পারেন। তো আমি এটার ঘের দিলাম 24 ইঞ্চি, যেহেতু কামিজটা একটু শর্ট, মানে 36 ইঞ্চি, এটা হাঁটু পর্যন্ত যাবে এই কামিজের লম্বাটা। তো এবার দাগটা এটার সাথে মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পর এখানে দেখেন এই 2টা দাগ কিন্তু আমি একটু ভিতর দিকে মিলিয়েছি, মাপের থেকে ভিতরে। তো আমি এখন এখানে মাপের সাথে হাত দিয়ে ড্রয়িং করে এখানে রাউন্ড করে দেবো। এবার এটার গলা ছড়ানো কত দেবো, গলা ছড়ানো দেবো আমি এখানে 3.5, যেহেতু এটা কাপ্তান গলা, মানে গলাটা কলার গলা হবে। কলার গলা হলে সবসময় একটু ছড়ানো বেশি দিবেন, আর এটা যদি কলার গলা না হতো, পিছনে উঠানো গলা বা গোল গলা হতো, তাহলে আমি এখানে 3-এ কাটতাম। তো আমরা এখন সম্পূর্ণ কামিজটাকে 4 পাশ থেকে কেটে নিচ্ছি। এখানে একটু ঢালু থাকবে। এখানে একটু চিহ্ন দিবেন, এখানে কোমরের মাপ যে বরাবর ধরবেন সেখানে চিহ্ন দিবেন, সাইড কাটা যে বরাবর হবে সেখানেও চিহ্ন দিবেন। এবার আমরা গলা ছড়ানো চিহ্ন দেবো। তারপর আমরা সামনের পাটে তাল পাট কেটে আমরা গলাটাও কেটে নেবো, ঠিক আছে? এই কামিজটা দেখার সাথে সাথে আপনারা কিন্তু এটার কাপ্তান গলা কিভাবে কাটবেন সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আমরা এখানে তাল পাট কেটে নেই, শুধুমাত্র সামনের অংশে তাল পাটটা কাটবেন। এখান থেকে 2টা পার্ট দেখেন, নিচের এই যে ব্যাক পার্টটা আমি আলাদা করি, মাঝখানে ভিতরের পার্টটাকে আমি সামনা পার্ট বানিয়ে নিলাম। এটা তাল পাট কাটার পরে কিন্তু এটাকে আর চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? তো কাপড়ে যদি কোনো
সামনা পার্ট পিছন পার্ট কোনো আলাদা করার কোনো কাজ করা থাকে বা প্রিন্ট করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু খেয়াল করে তারপারটা কাটবেন। ভুল করে পিছন পার্টে কেটে ফেললে কিন্তু শেষ। এবার আমরা এটার কাপ্তান গলাটা কাটবো। তো কাপ্তান গলা হলো আমার মেইন গলার মাপ হলো 7.5। তো আমি এখানে আরো নেব 2 ইঞ্চি বেশি, 2.5 ইঞ্চি বেশি নেব এই বরাবর নামলে, কারণ এটা একটার উপরে একটা যখন উঠবে তখন গলাটা একটু ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে 0.5 ইঞ্চির মতন এভাবে 0.5 ইঞ্চি নিলাম। নেওয়ার পর আমি এই দাগের থেকে 3.5 ইঞ্চি বরাবর থেকে এখানে এভাবে করে আমি এই অংশটা কেটে ফেলে দেব। এই এটা হলো কাপ্তান গলার সামনের গলা। পিছনে যেহেতু কোনো পিছনে যেহেতু কলার হবে, তো আমার পিছনে এখানে কিছু কাটার দরকার নাই, এখানে একটু হালকা একটু ডিপ কেটে দিতে হবে হালকা, যাতে কলারটা এখানে সুন্দর করে বসে। তো এরকম করে একটু এখান থেকে কেটে দিবেন। এই যে আমাদের বডি কিন্তু কাটা শেষ। এখন আমরা হাতাটাও কাটিং করে আপনাদেরকে দেখাবো যে 42 ইঞ্চি ফিগারের জন্য কতটুকু মেজারমেন্ট দিবেন, ঠিক আছে। তো আমাদের হাতাটা হবে একটা সোজা ডিভাইডার হাতা। সোজা ডিভাইডার বলতে এখন যে পাকিস্তানি ড্রেসগুলো যে হাতাগুলো বের হয়েছে নতুন স্টাইলের, সেই হাতাগুলো হবে। তো কাপড়টা এখানে ভাঁজ দেওয়াই আছে, আমার আর ভাঁজ দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু ভাঁজ দেওয়া আছে। আমি একটু সমান করে নিই। এই এবার আমরা এটার এদিক থেকে মুহুরি মাপটা দেবো, যেহেতু এদিকে কাপড়ে একটা প্রিন্ট করা আছে। তো আমার হাতা লম্বা হবে 17 ইঞ্চি। 17 ইঞ্চি নিলাম, এই পর্যন্ত 17 হবে। এবং এখান থেকে আমি 3.5 ইঞ্চি নিচে আমি এটার আর্মহোলের শেপ এবং মাপ ধরবো, ঠিক আছে। তো আমি এখানে একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পর আমার এটার আর্মহোলটা হবে 15, ঠিক আছে। 8-এর থেকে 2 সুতা 4 সুতা কম আর কি। তো আমি এখানে 15 ধরলাম। এদিকের মাপটা হবে আমার এখানে একদম লুজ। তো এখানে আমি 20 বা 21 যাই দিতে পারবো। আপনি চাইলে আরো বেশি দিতে পারেন, বা রুচি অনুযায়ী আপনি চাইলে আরো কম দিতে পারেন। এখান থেকে একদম সোজা হবে এটার মাপ। এই যেই মানে এই অংশটা ফিটিং থাকবে আর এই দিকটা পুরো একদম লুজ থাকবে, ঠিক আছে। এটার স্টাইলটা হলো এই। আচ্ছা, এখন আসেন আমি এখানে একটু আপনাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি যে এটা কিরকম হবে, মোড়ার শেপটা কিরকম হবে। ঠিক এরকম হবে। এখন দেখেন, এখন এখানে একটা কোণা হয়েছে না, এদিক থেকে এদিক গেছে, এদিক থেকে এদিক গেছে। তো আমি এখান থেকে একটু হালকা করে এই রাউন্ড শেপ দিয়ে এখান থেকে উঠিয়ে দেবো, যাতে এখানে কোণা অংশটা না দেখা যায়। দেখেন এখন কিন্তু আর এখানে কোণা অংশটা নেই। তো এখানে একটু চিহ্ন দিবেন যেখানে আপনার মোড়ার মাপটা, মানে আর্মহোলের যে মেইন মাপটা, সেটা যেখানে মিলবে। তালপাট কাটা দরকার আছে, যেহেতু সামনে কলার আছে, যেহেতু বড়িতেও তালপাট কেটেছি। তো বন্ধুরা, এই ছিল মাত্র 1.5 গজ কাপড়ে 42 সাইজের একটা পূর্ণাঙ্গ কামিজ কাটিং। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আরো এরকম বিভিন্ন ধরনের সাইজের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখতে, ডিজাইন শিখতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।